له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون. نزلا من غفور رحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ولا تستوي الحسنات ولا السيئة، ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم. وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم. صدق الله العظيم. আজকে চট্টগ্রাম বন্দরের যান্ত্রিক বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই বিভাগীয় সম্মেলনে উপস্থিত মোহতরম সভাপতি প্রিয় শাহ আলম ভুইয়া ভাই এবং বন্দর ইসলামী শ্রমিক সংঘের মোহতরম সভাপতি হেলাল উদ্দিন ভাই এবং মোহতরম সেক্রেটারি জনাব মোহাম্মদ ইয়াসিন ভাই সহ উপস্থিত আমার সামনে আমাদের সর্বস্তরের কর্মী এবং নেতৃবৃন্দ ভাইয়েরা এবং যান্ত্রিক বিভাগের সকল ভাইদেরকে আমি আমার আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমরা এমন একটি সময়ে আজকে দাঁড়িয়ে আল্লাহর কোরআনের থেকে কিছু কথা বলার জন্য তৌফিক দান করেছেন, এই জন্যে আমরা সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করি আল্লাহর। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে কোরআন শরীফের 41 নম্বর সূরা হামিম আস-সাজদার 30 থেকে 35 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই সূরাটির আরেকটি নাম হচ্ছে সূরা ফুসসিলাত।
এই সূরাটি প্রথমে হামিম আস-সাজদা, এই সূরাটি শুরু হয়েছে হামিম দুইটা হরফে মুকাত্তাআত দিয়ে। এই হরফে মুকাত্তাআত থেকেই এর নামকরণ করা হয়েছে হামিম। আবার এটার 38 নম্বর আয়াত একটি হচ্ছে সিজদার আয়াত রয়েছে, এই জন্য এটাকে বলা হয় হামিম আস-সাজদা। আবার এই সূরার আরেকটি নাম হচ্ছে কি সূরা ফুসসিলাত। এই সূরাটি মক্কায় অবতীর্ণ সূরা। তো এই সূরার 3 নম্বর আয়াত এবং 42 নম্বর আয়াতের মধ্যে ফুসসিলাত শব্দটি এসেছে, যার কারণে এই সূরার নামকরণ করা হয়েছে কি সূরা ফুসসিলাত। যেমন আল্লাহ পাক বলেন কিতাবুন ফুসসিলাত আয়াতুহু কুরআনান আরাবিয়্যান লিকাওমিন ইয়ালামুন। এটি এমন এক কিতাব যার আয়াতসমূহ স্পষ্টভাবে বর্ণিত হয়েছে, আরবি ভাষার কোরআন সেই সব লোকদের জন্য যারা জ্ঞানের অধিকারী। প্রিয় ভাইরা, এই সূরার আয়াতগুলো নাজিল বলতে গেলে এই সূরা পুরোটাই নাজিল হয়েছে একটি ঘটনাকে কেন্দ্র করে। এটা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের পরপর, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের আগেই এই সময়ের মধ্যে অবতীর্ণ সূরার মধ্যে পূর্ণাঙ্গ একটি সূরা। এই সূরাটি অবতীর্ণ হওয়ার কারণ বলতে গিয়ে ইবনে ইসহাক থেকে নকল করছেন বিখ্যাত তাবি মুহাম্মদ ইবনে কাব আল খারজি। তিনি বলতেছেন, কুরাইশদের একদিন এক সময় মসজিদে হারামের এক কোনায় কুরাইশদের কিছু নেতা বসে বসে গপ্পু মারতেছিল, আর এক পাশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন। এই অবস্থায় তাদের মধ্যে আবু সুফিয়ানের শ্বশুর উতবা ইবনে রবিয়া তাদের নেতাদেরকে বলল যে কি তাদের দেখি আমি এখন তো হামজা ইসলাম গ্রহণ করে ফেললো, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার অনুসারীদের উপর যে জুলুমের স্টিম রোলার এতদিন চালিয়েছিলাম, এখন তো চালাতে গেলে একটু খবরই হবে। সেজন্য আমরা এখন একটু কি দফা রফা করার জন্য একটু কি চেষ্টা করি, মুহাম্মদের সাথে একটা কি করি, আমরা একটা সন্ধি চুক্তিতে উপনীত হওয়ার জন্য আমি একবার ট্রাই করি। সে ট্রাই করতে গিয়ে আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলতেছে, ভাতিজা দেখো, বংশগোত্রের বিচারে তুমি কওমের মধ্যে সর্বশ্রেষ্ঠ একজন কি যুবক, তুমি এখন যেই দিকে দাওয়াত দিচ্ছ এবং যে পথে কথা বলতেছ এগুলো আমাদের সাথে যাচ্ছে না, আমাদের জাতের সম্মানকে কি করে দিচ্ছে, ধুলাই মিশিয়ে দিচ্ছে। সেজন্য আমি তোমাকে কিছু প্রস্তাব দিচ্ছি, তুমি আমার প্রস্তাবগুলো শুনে দেখো, যদি ভালো লাগে তাহলে তুমি কি করবে, আমাদের এই প্রস্তাবগুলোকে গ্রহণ করবে। তাহলে এই উতবা ইবনে রবিয়া কি প্রস্তাব দিল আল্লাহ রাসূলকে? আল্লাহ রাসূল বলল যে কি, ভাতিজা তুমি যে কাজ শুরু করেছো তা দিয়ে যদি তোমার যদি ইচ্ছা হয় যে সম্পদ অর্জন করা, তাহলে আমরা তোমাকে কি করব, এই আরবের মধ্যে সব থেকে সম্পদশালী বানিয়ে দিব। আর যদি তোমার ইচ্ছে হয় ক্ষমতা এবং কর্তৃত্ব লাভ করা, তাহলে আমরা তোমাকে কি করব, এই মক্কার কি কুরাইশদের সর্বোচ্চ নেতায় তোমাকে কি করব, পরিণত করে দিব, এবং তোমাকে ছাড়া আমরা কোনো বিচার ফাইসলা কি করব না। আর যদি তুমি যদি বাদশাহী চাও তাহলে আমরা তোমাকে বাদশাহী দিব। এবং ৪র্থ নম্বর আর একটা প্রস্তাব দিল, এটা আল্লাহ রাসূলকে কি করে একটা হটকারিতাপূর্ণ বলল যে কি, ভাতিজা তুমি যদি মনে করো তোমাকে জিনে ধরেছে, তাহলে আমরা আরবের সর্বশ্রেষ্ঠ উজা এবং কি চিকিৎসকদের কাছে নিয়ে তোমার থেকে জিন টাড়ানোর কি করব, ব্যবস্থা করব। তার এই উত্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন চুপ থেকে তার কথা শুনলেন, শোনার পরে বললেন, হে আবুল ওয়ালিদ, আপনার কথা কি সব শেষ? তখন তিনি বললেন, হ্যাঁ আমার কথা শেষ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম বলে হামিম তানজিলাল এইখান থেকে পুরা সূরা কি করলেন, তেলাওয়াত করে শোনালেন। শোনানোর পরে সেই মনোযোগ দিয়ে কি করলো, আল্লাহ রাসূলের মুখ নিঃসৃত সূরা হামিম আস-সাজদা শুনলেন। শোনার পরে সে তার ওই কাফেরদের কাছে গিয়ে ওই নেতৃবৃন্দদের কাছে যখন যাচ্ছে, তখন কেউ তাদের কি ওই উতবা ইবনে রবিয়ার চেহারা দেখে বলতেছে কি, ওদের উতবাকে তো জাদু ধরে ফেলেছে মুহাম্মদের, তাদের সর্বনাশ। তারপরে তারা বলতেছে, তোমার কি অনুভূতি আমাদেরকে বলো তো। তখন উতবা ইবনে রবিয়া বলতেছে, আল্লাহর কসম আমি এমন কথা শুনেছি যা আগে কখনো শুনিনি, আল্লাহর কসম এটা না কবিতা, না জাদু, না গণনাবিদ্যা। হে কুরাইশ নেতৃবৃন্দ, আমার কথা শুনো, তাকে তার কাজ করতে দাও। আমার বিশ্বাস, দৃঢ় বিশ্বাস এই যে তার বাণী অবশ্যই কি হবে, সফল হবে। অর্থাৎ কার বাণী? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী অবশ্যই কি হবে, সফল হবে। মনে করো আরবের লোকেরা যদি তার বিরুদ্ধে বিজয় লাভ করে, তাহলে আমরা বেঁচে গেলাম, আমাদের হাত দিয়ে আমাদের বাতিজাকে কি করতে হলো না, আক্রমণ করতে হলো না, ও আরবদের হাতেই কি হয়ে গেল, নিঃশেষ হয়ে গেল। যদি আমাদের বাতিজা যদি জিতে যায়, তাহলে কি হবে,
তা পক্ষান্তরে আরবের বিরুদ্ধে যদি সে যদি বিজয়ী হয় তাহলে তার রাজত্ব হবে আমাদেরই রাজত্ব, তার সম্মান হবে আমাদেরই সম্মান। কে বললেন? উতবা ইবনে রবিয়া, আবু জাহেলের শ্বশুর। এই কথা বলার পরে তখন কুরাইশ নেতাদের মাথা কি হয়ে গেল? উল্টে গেল। তারা বলল পাঠাইলাম কি আর হয়ে আসলো কি, ব্রেন। তখন বলছে উতবা বলল আমি তো আমার মতামত জানালাম, এখন তোমাদের যা ইচ্ছা তাই করতে পারো। এরপরে তারা তখন দেখলো যে কি না, উদ্ভব দেখি যে এরকম কি হয়ে যাবে, মোহাম্মদের জাদুতে প্রভাবিত হয়ে যাচ্ছে, এভাবে দিন দিন আরো বেশি প্রভাবিত হয়ে যাবে। তখন তারা হযরত হামজার বইয়ে শারীরিক নির্যাতন একটু কমিয়ে দিলেও কিন্তু মৌখিক প্রচার প্রপাগান্ডা কি করেছেন? বাড়িয়ে দিয়েছেন। বর্তমানে যেমন প্রচার প্রপাগান্ডা হচ্ছে না, হবে কি জান্নাতের টিকিট দিচ্ছে, হ্যাঁ, এইভাবে তারা মানুষকে ধরে ধরে কি করছে, ভোটের জন্য এসে হাবি যাবি যে কাজ কখনো করে নাই সেই কাজও করছে। হ্যাঁ, ওই যে যেমন আপনার হাদিকে যে গুলি করলো তাকে বললো যে কি জামাতের শিশির মুড়ি কি করলো, তাকে জামিন করিয়েছেন। এইভাবে এরা মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো শুরু করছে। ছড়াচ্ছে কি? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুকর, গণক, হ্যাঁ, জাদুবিদ্যায় পারদর্শী, যে যাচ্ছে তাকে কি করতেছে? প্রভাবিত করতেছে। এটা কখন হয়? যখন ইসলামের বিজয় সন্নিকট হয়, যখন খুব বেশি নিকটে চলে আসে, তখন যারা মানে কি আমাদেরকে শারীরিক এবং মানসিকভাবে ঘরের মধ্যে আবদ্ধ থাকতে বাধ্য করত, তখন তারা কি হয়ে যায়? তখন তারা হতাশ হয়ে পড়ে আমাদেরকে কি করে? মিথ্যা প্রচার প্রপাগান্ডা দিয়ে কি করে? আক্রমণ করে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, যারা জুলুমের এরকম শিকার হয়, যারা মজলুম, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুসংবাদ দিয়েছে একটু করে শুনাই দিই। সূরা কাসাসের 5 নম্বর আয়াত আল্লাহ বলেন, وَنُرِيدُ أَن نَّمُنَّ عَلَى الَّذِينَ اسْتُضْعِفُوا فِي الْأَرْضِ وَنَجْعَلَهُمْ أَئِمَّةً وَنَجْعَلَهُمُ الْوَارِثِينَ। ওয়ানুরিদু, আমি ইচ্ছে করলাম, আন্নামুন্না, আমি কি করব? অনুগ্রহ করব, দয়া করব, আলাল্লাযিনা ইসতুদঈফু, যাদেরকে এতদিন দুর্বল করে রাখা হয়েছিল, যাদেরকে আয়না ঘরে বন্দী করে রাখা হয়েছিল, নিপীড়ন করা হয়েছিল, জুলুম করা হয়েছিল, ঘর থেকে বের হতে দেয়া হয় নাই। ফিল আরদি, জমিনের মধ্যে, নাজআলুহুম আইম্মাতান, আমি তাদেরকে জমিনের মধ্যে কি করব? আইম্মা বানাবো, ইমাম বানাবো, নেতৃত্ব দিব, কর্তৃত্ব দিব। ওয়া নাজআলুহুমুল ওয়ারিসিন, আমি তাদেরকে কি করব? ওয়ারিস বানাবো, ক্ষমতার কি করব? উত্তরাধিকারী বানাবো। এরপরে আরো ভয়ঙ্কর, আল্লাহ বলতেছেন, ওয়ানুমাক্কিনা লাহুম ফিল আরদি ওয়ানুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহজারুন। আর আমি ইচ্ছে করলাম, ওয়ানুমাক্কিনা, আমি তাদেরকে কি করব? ক্ষমতায়ন করব, তাদেরকে ক্ষমতা দিব, লাহুম, তাদেরকে, ফিল আরদি, জমিনের উপর, ওয়ানুরিয়া, আমি দেখাতে চাই, ফেরাউন এবং হামানকে, ওয়া জুনুদুহুমা, এবং তার সৈন্যবাহিনীদেরকে, মা কানু ইয়াহজারুন, তারা এতদিন যে আশঙ্কা করতো সেই আশঙ্কা সত্যে পরিণত হবে। এই যে আজকে আমাদের বিরুদ্ধে প্রচার প্রপাগান্ডা কেন চালাচ্ছে? হ্যাঁ রে, এরা তো মনে হয় ক্ষমতায় চলে আসবে, মনে হয় ইসলামী দলগুলো। হ্যাঁ, এই যে একটা আশঙ্কা, সেই আশঙ্কা আল্লাহ কি করতে চায়? তাদেরকে বাস্তবে রূপায়িত করে দিতে চাই। আর এই যুগে এই কেন আল্লাহ পাক যে বলছেন হামান এবং ফেরাউনের কথা, এগুলো হচ্ছে একটু কি সিম্বল, এগুলো হচ্ছে কি সিম্বল, এগুলো হচ্ছে কিছু আইকন, ফেসিবাদের কি আইকন আল্লাহ পাক রব্বুল আলামিন। এই জন্য সূরা আপনার কাহফের 54 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কি সুন্দর করে বলছেন, ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআনি লিন-নাসি মিন কুল্লি মাসাল ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। আমি কোরআনের মধ্যে মানুষের জন্য সব মানে কি দৃষ্টান্তগুলোকে কি করেছি? সবিস্তারে বর্ণনা করে দিয়েছি, যাতে মানুষের অধিকাংশ মানুষই কি কলহপ্রিয় এবং বিতর্ক প্রিয়। এই যে এই যুগে যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যুগে কি ছিল? নমরুদ। আর মূসা আলাইহিস সালামের যুগে কি? ফিরআউন। আর আল্লাহ রাসূলের যুগে কারা? আবু জাহাল, উতবা, সাইবা, এই এরা। হ্যাঁ, তারপর এই যুগে কারা? যারা শরিয়া মানি না বলে। এই যুগেও তারা কি করতো? আল্লাহর আইন প্রতিষ্ঠিত হোক যেমন চাইতো না, এখনো যারা কি করে না? আল্লাহর আইন এই দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত হোক, আল্লাহর দিন কি হোক, বিজয়ী হোক, এটা যারা চায় না, তারাই হচ্ছে কি এই যুগের ফেরাউন এবং কি হামান। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে কি করেন? দৃষ্টান্ত দেন। তো এখন এই মুহূর্তে আমাদের কি করণীয়? যখন প্রচার প্রপাগান্ডা চালাবে, যখন আমাদের উপর এইভাবে যখন বিভিন্ন মানে কি অপবাদ আরোপ করা হবে, তখন আমাদের করণীয় কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়ে এই সূরার মধ্যে কি করেছেন? বলেছেন। এই জন্য এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতেই বলতেছে কি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। প্রথম
অংশটা হচ্ছে কি, মানুষের মধ্যে যারা বলে মানে কি রব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের রব। এখানে আল্লাহ জিনাস এই আয়াতের প্রায় 30 নম্বর আয়াতের আগ পর্যন্ত ওই কাফেরদের, মক্কার কুরাইশদের বিভিন্ন অপবাদ এবং কি প্রপাগান্ডার কথা বলতে বলতে গিয়ে আল্লাহ পাক এখন থেকে শুরু করেছেন কি মুমিনদের কথা। এই জন্য এখানে ইন্নাল্লাযিনা বলে কাদেরকে সম্বোধন করেছেন? মুমিনদেরকে সম্বোধন করেছেন। অর্থাৎ মুমিনদের মধ্যে যারা কি করে বলে রব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের কি রব, এবং সুম্মা ইসতাকামু, এবং এই কথার উপরে তারা কি করে ইস্তেকামত থাকে, তারা কি করে অবিচল এবং অটল থাকে। এখন রব শব্দের অর্থ কি? আমরা সবাই এমনি প্রায় সময় জানি, হুজুরা ওয়াজ করার সময় বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আরওয়াহের মধ্যে আমাদেরকে জিজ্ঞেস করেছিল আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা উত্তর দিয়েছিলাম কি ক্বালু বালা, হ্যাঁ, কেন নয়, অবশ্যই আপনি আমাদেরই রব। এই রব বলতে কি বোঝায়? রব বলতে আল্লাহর জাত, সিফাত, হুকুক এবং ক্ষমতা, কর্তৃত্ব সব কিছু কি আমাদেরকে একইভাবে কি করতে হবে? মেনে চলতে হবে। কোরআনের মধ্যে এক জায়গায় আছে যেমন আলা লাহুল হালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে কার? তার। সৃষ্টি আমাদেরকে কে করেছেন? আল্লাহই করেছেন, আর আইন চলবে কার? আল্লাহর। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক জায়গায় বলতেছে কি সূরা মায়েদার 1 নম্বর আয়াতের শেষাংশ, ইন্নাল্লাহা ইয়াহকুমু মা ইউরিদ, আল্লাহ যা ইচ্ছা তাই কি করেন? হুকুম দেন। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক জায়গায় বলতেছে কি আফাগাইরা দীনাল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইয়ারজাউন। এখন তোমরা কি আল্লাহর আনুগত্যের পথ অর্থাৎ আল্লাহর দ্বীন ত্যাগ করে অন্য কোনো পথের সন্ধান করছো? অথচ আকাশ এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক কাকে মেনে চলছেন? আল্লাহকে মেনে চলছেন। এই জন্যে আল্লাহকে রব বলতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন এভাবে, লাম ইউশরিকু বিল্লাহি শাইয়ান ওয়া লাম ইয়ালতাফিতু ইলা ইলাহান গায়রুহু। হযরত আবু বকর রাদিয়াল্লাহু এই আয়াতের তাফসীর করতে গিয়ে রব শব্দের অর্থ বলতেছেন কি আল্লাহর সহিত কাউকে শরীক করে নাই এবং তিনি ছাড়া অপর কোনো মাবুদের দিকে কি যে ব্যক্তি তাকাই নাই, সেই কি আল্লাহকে যথাযথ রব হিসেবে কি করলো? মেনে নিল। এরপরে আস্তে কি সুম্মা ইস্তাকামু, অর্থাৎ ইস্তেকামত, অর্থাৎ যথাযথভাবে কি করা? আনুগত্য করা, অনুসরণ করা এবং অবিচল থাকা। এটাকে যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রসঙ্গে বলতেছেন কি قد قالها الناس ثم كفر أكثرهم فمن مات عليها فهو ممن استقاموا। অনেক লোকই আল্লাহকে নিজের রব বলে মেনে নিয়েছেন, কিন্তু তাদের অধিকাংশ কি হয়ে গেছে? পরবর্তীতে কাফের হয়ে গেছে। এই যে মানে সেই ব্যক্তি দৃঢ়ভাবে অবিচল, যে ব্যক্তি মৃত্যু পর্যন্ত কি করে? আল্লাহ আমার রব, এই কথার উপর কি থাকে? অবিচল থাকে, দৃঢ় থাকে। এইটাকে বলা হচ্ছে কি ইস্তেকামত। এই ইস্তেকামতের ব্যাখ্যা করতে গিয়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের মধ্যে বলতেছেন কি ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া ক্বালিলাম মা তাযাক্কারুন। হে লোকেরা, তোমাদের প্রতিপালকের নিকট হতে তোমাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে তোমরা তা মেনে চলো, তাকে ছাড়া অন্য কাউকে তোমরা কি করো না? অভিভাবক হিসেবে মান্য করো না। তোমরা খুব সামান্যই কি করো? উপদেশ গ্রহণ করো। খুলাফায়ে রাশিদিনও এই শব্দের এই ব্যাখ্যা কি করেছেন? গ্রহণ করেছেন। আমরা যে খেলাফত আল্লাহ রাসূলের যে 4 খলিফা, ওনারাও এই মানে কি ইস্তেকামতের এই অর্থই কি করেছেন? গ্রহণ করেছেন। আল্লাহকে রব বলে স্বীকৃতি দেওয়ার পরে সেই ব্যাপারে পরিপূর্ণ জ্ঞান লাভ এবং আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস, এই বিশ্বাসের উপর কি রাখা, আবার অটল থেকে সেই অনুযায়ী চরিত্র গঠন করে এবং বিশ্বাসকে নিজের জীবনে বাস্তবায়নের জন্য একমাত্র উদ্দেশ্য হিসেবে কি করতে হবে? গ্রহণ করতে হবে। তারপরে এই আমরা যদি গ্রহণ করতে পারি তাহলে কি হবে? আল্লাহ আমাদের জন্য সুসংবাদ শোনাচ্ছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তখন আমাদের জন্য কি হবেন? ফেরেশতা নাজিল হবেন। এই ফেরেশতা কিভাবে নাজিল হবে? এটা এর পরের আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া ও আখিরাত শব্দ ব্যবহার করে কি করেছেন আমি একটু পরে আসতেছি। এই ফেরেশতা নাজিল দুইভাবে হতে পারে, দুনিয়াতেও হতে পারে, আখিরাতেও হবে। আখিরাতে কিভাবে? ফেরেশতারা আমাদেরকে কি করবে? স্বাগত জানাবে। মুমিনদেরকে কি করবে? স্বাগত জানাবে। কবরেও কি করবে? স্বাগত জানাবে। কিয়ামতের ময়দানেও কি করবে? স্বাগত জানাবে। একেবারে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত জান্নাতেও কি করবে? স্বাগত জানিয়ে মুমিনদেরকে কি করবে? গ্রহণ করবে। আর দুনিয়াতে কিভাবে হবে? এই দুনিয়াতে ফেরেশতা দিয়ে সাহায্য সহযোগিতা করার দুইটা মাধ্যম, দুইভাবে হতে পারে। একটা হচ্ছে সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা নাজিল গুরুত্বপূর্ণ কোনো সময়ে অথবা যুদ্ধে। কিভাবে? যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন,
إلا تنصروا فقد نصره الله إذ أخرجه الذين كفروا ثاني اثنين إذ هما في غار إذ يقول لصاحبه لا تهزن إن الله معنا فأنزل الله سكينته عليه وأيده بجنود لم تروها وجعل كلمة الذين كفروا السفلى وكلمة الله هي العليا এখানে বলতেছেন আমি পুরো আয়াতের অর্থ বলতেছি না এখানে বিজুনুদিন লাম তারাউহা অর্থাৎ তোমাদের জন্য এমন এক সৈন্যবাহিনী আল্লাহ প্রেরণ করবেন যাদেরকে তোমরা কি করবে না চোখে দেখতে পাবে না এরপরে সূরা আনফালের মধ্যে আল্লাহ পাক বদর যুদ্ধের সময়ের ঘটনা বলতেছেন এইভাবে 9 নম্বর আয়াতে استستغيثون ربكم فاستجاب لكم أني ممدكم بألف من الملائكة مردفين অর্থাৎ স্মরণ করো যখন তোমরা তোমাদের প্রতিপালকের নিকট সাহায্য প্রার্থনা করেছিলে তখন তিনি তোমাদেরকে জবাব দিলেন আমি তোমাদেরকে 1000 ফেরেশতা দিয়ে কি করব সাহায্য করব যারা পরপর কাতারে কাতারে কি করবে নাজিল হবে এইভাবে আরেকটা হতে পারে কি মুমিনদের অন্তরের মধ্যে কি করতে পারে প্রশান্তি নাজিল করতে পারে এবং তাদেরকে দৃঢ় রাখতে পারে মানে কি তাদের কদম মজবুত রাখতে পারে এইভাবেও কি করতে পারে আল্লাহ ফেরেশতা নাজিল করে ইয়ে করতে পারে এই ফেরেশতারা তখন বলবেন কি ওয়াবিশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন তোমরা এই জান্নাতে প্রবেশ করো যার সুসংবাদ তোমাদেরকে কি করা হয়েছে দেয়া হয়েছে এরপরে ফেরেশতারা তাদেরকে কানে কানে এসে বলবে কি ওই যে আমি প্রথমে বলছিলাম ফেরেশতারা দুনিয়া এবং আখিরাত দুই জায়গায় কি করবে সাহায্য করবে কিভাবে করবে আল্লাহ এই ফরআয়াতে বলছে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন আর ফেরেশতারা বলবেন আমরা এই দুনিয়ার জীবনেও তোমাদের বন্ধু আখিরাতেও তোমাদের বন্ধু সেখানে তোমরা যা চাইবে তাই পাবে আর যে জিনিসের আকাঙ্ক্ষা করবে সেইটাই তোমাদের সামনে কি করা হবে জান্নাতে উপস্থিত করা হবে নুজুলাম মিন গাফুরির রহিম আর এটা হচ্ছে কি তোমাদেরকে আপ্যায়ন আল্লাহর পক্ষ থেকে হ্যাঁ এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলো বলার পরে আমাদের দায়িত্ব কি এই দায়িত্বের কথা আল্লাহ পাক রব্বুল এভাবে বলতেছেন কি এবার তোমরা যে এই সুসংবাদ এবং এত কিছু তোমাদের জন্য নিয়ামত রক্ষা করতেছে তাহলে তোমাদের দায়িত্ব কি তোমাদের কাজ কি করতে হবে এই কাজটা হচ্ছে কি ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন সেই ব্যক্তির কথার চেয়ে আর কার কথা উত্তম হবে যে আল্লাহর দিকে মানুষকে ডাকলো এবং আমলে সালেহ করলো এবং ঘোষণা দিল কি আমি মুসলমান তাহলে এর মধ্যে দুইটি কি ঘোষণা দিতে হবে একটা হচ্ছে কি আমলে সালেহ করতে হবে আর একটা হচ্ছে কি মুসলিম হিসেবে আমাদেরকে কি করতে হবে ঘোষণা দিতে হবে এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলতেছেন কি ওয়ালা তাস্তাবিল হাসনাতু ওয়ালা সাইয়্যা আর মন্দ এবং ভালো কখনো কি হতে পারে না এক হতে পারে না এরপর বলছে ইদফা বিল্লাতি হি আহসান তোমরা মন্দের মোকাবেলা করো কি দিয়ে সর্বোত্তম আচরণ দিয়ে এই যে যেমন আজকে আমরা ফেসবুক যখন খুলি আমাদের বিরুদ্ধে প্রচার প্রপাগান্ডা দেখলে আমাদের গা জ্বলে ওঠে একটা কমেন্ট একটা করতে মন চাই হুজুর একটা কি কথা বলছে এই জন্য আমরা হুট করে লেখালেখি করে ফেলি এগুলো আমাদেরকে আরো কি ফেতনায় বেশি জড়িয়ে ফেলে এই জন্য আমিরে জামাত বলছে না মানে কোথাও কোনো কি আমাদের বিরুদ্ধে মানে কি প্রচার প্রপাগান্ডার বিরুদ্ধে আমাদেরকে কি কান দিতে নেই এবং কোনো আলেম যদি আমাদের বিরুদ্ধে কোনো কথা বলে তার বিরুদ্ধেও কি নেই বলতে নেই এখানে চুপ থাকায় কি ভালো অর্থাৎ মন্দের জবাব দিতে হবে কি দিয়ে সর্বোত্তম আচরণ দিয়ে এইভাবেই এই জন্য তাহলে দেখবে যে কি এরপর আল্লাহ বলতেছে কি ফাইজাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়ুন হামীম যদি তোমরা যদি এভাবে মানে কি মন্দের জবাব যদি কি উত্তম আচরণ দিয়ে দিতে পারো তাহলে দেখবে যে যারা আমাদের সাথে শত্রু ছিল তোমাদের শত্রু ছিল সেই তোমার অন্তরঙ্গ বন্ধুতে কি হয়ে যাবে পরিণত হয়ে যাবে এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কি এই যে উত্তম আচরণ দিয়ে জবাব দেওয়ার এই গুণটা কারা অর্জন করতে পারে এই কথাই বলছে কি ওয়ামা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু ওয়ামা ইউলাক্কাহা ইল্লা যু হাজ্জিন আযীম ধৈর্যশীল লোক ছাড়া ওই যে গভীর ধৈর্য মাঝে মধ্যে আমরা দেখলে ধৈর্য তো মানে না লিখতে অনেক সময় করে না ঠিক এইরকম এইখানেও ধৈর্য ধরতে হবে এই যে ধৈর্যশীল ছাড়া এই গুণ কারো ভাগ্যে জুটে না এবং অতি ভাগ্যবান ছাড়া এই মর্যাদা আর কেউ লাভ করতে পারে না পরিশেষে সময় সংক্ষিপ্ত আমি আর লম্বা করতেছি না এই আয়াত সময়ের একটু আমি কি শিক্ষাগুলো বলেই শেষ করে দিচ্ছি এই যে 5টি আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করলাম এবং আল্লাহ কিছু কথা বলার তৌফিক দান করেছেন এই আয়াতগুলো শিক্ষা হচ্ছে কি আল্লাহকে রব বা ইলাহ হিসেবে গ্রহণ করার পর সর্বাবস্থায় এই কথার উপর অটল থাকা এবং মৃত্যু পর্যন্ত এই ঘোষণার উপর অবিচল থাকতে পারলেই সকল প্রকার সাহায্য সহযোগিতা প্রশান্তি এবং জান্নাত কি হবে আমরা লাভ করতে পারবো দুনিয়াতে কোনো প্রকার ভয়ভীতি চিন্তা ভাবনা
নেই, এবং পরকালে রব্বুল আলামিন এমন জান্নাতের প্রতিশ্রুতি দিচ্ছেন সেখানে আমরা কি যা চাইবো তাই পাবো। যারা দুনিয়ার মানুষকে আল্লাহর পথে আহ্বান করে এবং ইকামতে দ্বীনের কাজ করে তারাই সর্বোত্তম মানুষ। তাদের আরো দুটি নেক কাজ করতে হবে, সেগুলো হচ্ছে কি সর্বাবস্থায় তাদেরকে মুসলিম হিসেবে কি করতে হবে, পরিচয় দিতে হবে, আর আমলে সালেহ করতে হবে। আর আমাদেরকে প্রত্যেক মন্দ কাজের জবাব দিতে হবে কি দিয়ে? উত্তম আচরণ দিয়ে। এবং পরম শত্রুকে কি করতে হবে? আমাদেরকে আপন করে নিতে হবে। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ বিল আলামিন। আল্লাহ আমাকে এবং আমাদের সকলকে এই আয়াত আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, পবিত্র কোরআন থেকে দর্শ পেশ করছেন মোহাম্মদ আতিকুল্লাহ কায়সার। আমরা যেন তদর্শ থেকে নিজে এবং নিজের ব্যক্তি জীবনে শিখে পরকালে মুক্তি কামনা করি, এই আশা ব্যক্ত করি। আজকের সম্মেলনে আমাদের মাঝে আরও উপস্থিত আছেন বন্ধু ইসলামী শ্রমিক সংঘের কার্যকরী সভাপতি জনাব আমিনুল ইসলাম রহমান ভাই, সহসভাপতি রেজাউল করিম সেলিম ভাই, সহসভাপতি রবিউল হাসান ভাই ও আবু তালেব প্রামাণিক ভাই। মঞ্চে আরও আসন গ্রহণ করতে মোহাম্মদ হেলালুদ্দিন প্রধান সম্পাদককে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি।